নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। এটা হলো লাল শাক দিয়ে ছোটো কাঁকড়া ভাজি করেছি, আর দেখো পার্শে মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি। এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে সবাই চলো দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি লাল শাক বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এই শাকগুলো দিয়েই কাঁকড়া দিয়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে বেছে নিয়েছি। শাকে অনেক সময় পোকামাকড় থাকে, সেজন্য ভালো করে বেছে নিতে হবে। আর এখানে দেখো কতগুলো ছোট কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়াগুলো আমাদের এদিকে কিনতে পাওয়া যায়। কাঁকড়াগুলো কিন্তু সবই জ্যান্ত। এই কাঁকড়াগুলো দিয়েই রান্না করব। এই কাঁকড়াগুলো কিন্তু খুবই শাঁস আর ঘিলু হয়ে থাকে। তো এই কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসছে। দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কিন্তু সবই জ্যান্ত। এগুলো কিন্তু বেশ সুস্বাদু হয়। এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে কুটে নিয়েছিলাম, বেছে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর ঘিলু হয়েছে। এখানে কিন্তু মায়া কাঁকড়া বেশি আছে, আর এই জন্য কিন্তু এত সুন্দর ঘিলু হয়। আর এগুলো খেতে ভীষণ সুস্বাদু। তোমরা যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো, আর যারা খেয়েছো তারা তো জানোই। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর একটা ঝাল দুভাগ করে নিয়েছি, ফোড়নের জন্য দিয়ে দিলাম। ঝালটা লাল না হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেব। এবার এখানে ঝাল পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার এখানে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার এখানে হলুদ আর দেব কিছুটা লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো। কিছু সময় ঢেকে দেবো, কমে যাবে, তারপর ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু কাঠের জালে রান্না করছি। দেখতে পাচ্ছ চুলোটা কিন্তু খুব জাল জ্বলছে। শাক থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে। শাকে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই শাক থেকে এরকমই অনেকটা জল বেরিয়ে আসে। চাইলে কিন্তু আমরা শাকটা এরকম ঝোল ঝোলও রাখতে পারি। তবে আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। শাকটা একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছ একদম কিন্তু লেগে লেগে যাচ্ছে। কাঁকড়া দিয়ে লাল শাক ভাজিটা আমার একদমই হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে ঝোল রাখিনি,
যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। আর একদমই ভাজাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এই ভাজাটা খেতে এত ভালো লাগে, গরম ভাতে কিন্তু এই শাক ভাজাটা দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা যারা খাওনি এইভাবে একটু কাঁকড়া দিয়ে ভাজি করে খেয়ে দেখো, এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর। আর কাঁকড়ার যে ঘিলুটা হয় সেই ঘিলুর জন্য কিন্তু কাঁকড়া শাকটা বেশ সুস্বাদু লাগে, কারণ কাঁকড়ার ওই ঘিলুগুলোর জন্যই কিন্তু শাক ভাজিটা বেশি সুস্বাদু হয়ে থাকে। তো কেমন লাগলো? এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি, আর আজ পার্শে মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। তো এই পার্শে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলো তেলে ভালো করে ভেজে নেব। পার্শে মাছগুলো কিন্তু বেশ সুন্দর, আর এটা কিন্তু মিডিয়াম সাইজের পার্শে মাছ। সুন্দর তেল হয়েছিল, এতে কিন্তু কোনো ডিম নেই। আর এই যে দেখতে পাচ্ছ তেল বেরিয়েছে। মাছগুলো আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, সুন্দর মতো ভেজে নিয়েছি। মাছ সবসময় ভেজে রান্না করলে না সেই তরকারির স্বাদটা খুবই ভালো লাগে। আর এখানে কচু লবণ হলুদ দিয়ে ভালো করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। কচুগুলো প্রেসারে দিয়েছিলাম বলে সুন্দর মতো কিন্তু গলে গিয়েছে। আর কচুটা যদি না গলে তাহলে কিন্তু কচুটা গলা চুলকাতে পারে, সেজন্য প্রেসারে কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। চাইলে চুলোও সেদ্ধ করা যেতে পারে, তবে একটু সময়টা বেশি লাগে। তো আমার কচুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি পার্শে মাছের তেল হয়েছিল, সেই তেলগুলো নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখানো আছে। আর এখানে একটা রসুন, একটু পেঁয়াজ কুচি করে আর জিরে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর নিয়েছি গাছের কাঁচা ঝাল, আর ওইদিকে কিন্তু ঝালের গুঁড়োটা নিয়েছি। যেহেতু কচু সেজন্য কিন্তু একটু ঝাল বেশি দিতে হবে, কারণ মেটে তরকারিতে একটু ঝাল লবণ বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলো রান্নার প্রসেসে চলে যাই। মাছ ভাজার তেলে দুটো শুকনো ঝাল আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই রঙটা পরিবর্তন হয়ে যাবে তখন একটা সুন্দর সেন্ট বেরোবে, তখনই কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে। এবার এখানে মশলাগুলো দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা কিন্তু সুন্দর মতো কষে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলার চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে এই কচু সেদ্ধ করাটা দিয়ে দিলাম। কচু সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দিইনি, এই গরম জলটাই কিন্তু কচুর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে লবণ হলুদটা আগেই দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও।
এবার ঢেকে দিয়ে কিছু সময় ফুটোতে দেব। তারপর ফুটলে মাছগুলো দিয়ে দেব। তরকারিটা যখন এমন ফুটতে থাকবে এই পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। কচু দিয়ে পার্শে মাছ রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। শীতকালে এরকম তেলালা পার্শে মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা একবার এভাবে রেসিপিটা ট্রাই করে দেখো। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আজকে দুটো রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও। তোমরা এভাবে পাশে থেকো, সাথে থেকো, আর পরবর্তী ভিডিওর সাথে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।